আজকের এই ভিডিওতে আমরা DS7 এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করছো DS7 এর সাজেশন নিয়ে আসার জন্য। তোমরা DS5 এর এক্সাম দিয়ে চলে এসেছো এবং DS5 এ তোমাদের পুরোটা কমন পড়ে গেছে। আমি যা যা বলেছিলাম 15 মার্কসের যা যা বলেছিলাম, 5 মার্কসের ইভেন যা যা বলেছিলাম, যে লাইনগুলি তুলে আমি কোশ্চেন দিয়েছিলাম এক্স্যাক্ট সেম লাইন এসেছে। প্রত্যেকটা জিনিস কমন পড়ে গেছে আমি যা বলেছিলাম। আশা করি যারা তোমরা আমার সাজেশন ফলো করেছো তারা জানো DS5 এর ক্ষেত্রে। DS4 এর ক্ষেত্রেও তোমাদের প্রায় সমস্ত কিছু কমন এসেছে। 15 মার্কস একদম A to Z কমন এসেছে এবং 5 মার্কসেও তোমাদের ইজিলি ম্যানেজ হয়ে গেছে। তোমরা চাইলে পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো যে কতটা অ্যাকচুয়ালি কমন এসেছে আমাদের সাজেশন থেকে। তোমরা যারা নোটস পারচেস করতে চাও এর পরের সেমিস্টার থেকে কিংবা পরের সেমিস্টার থেকে তোমরা সাজেশন উইথ আনসার পারচেস করতে চাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটস অথবা সাজেশন উইথ আনসার পরের সেমিস্টার থেকে নিতে পারো। প্রথমে আমরা মডিউল 3 থেকে দেখব যে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে। মডিউল 3 তে তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসবে এবং তোমাদের অনেকগুলি পোয়েম দেয়া রয়েছে। তো প্রত্যেকটা পোয়েম থেকে আমি চেষ্টা করেছি একটি করে কোশ্চেন রাখার। প্রথমে কমলা দাসের লেখা ইন্ট্রোডাকশন পোয়েম থেকে ডিসকাস দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট। অথবা এটাকে এইভাবেও বলা যেতে পারে, সো হাউ ইন্ট্রোডাকশন ইজ আ কনফেশনাল পোয়েম, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমরা করবে এবং এই কোশ্চেনটি তোমরা করবে হাউ ডাজ ইন্ট্রোডাকশন রিফ্লেক্ট দ্য পোয়েটস পার্সোনাল স্ট্রাগল এগেনস্ট প্যাট্রিয়ার্কি অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশন। এটি তোমাদের একটি কোশ্চেন এবং এটি তোমরা করবে ডিসকাস হাউ কমলা দাস এক্সপ্লোর দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ইন হার ইন্ট্রোডাকশন। যদিও ফার্স্ট কোশ্চেনটি করলে তোমরা সেকেন্ড কোশ্চেনটি তোমাদের ইজিলি হয়ে যাবে। পোয়েমগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি একটি করেই তোমাদের সাজেস্ট করার। একটি কোশ্চেনকে কিভাবে বিভিন্নভাবে তোমাদের মেনশন করা হয়েছে সেটি তোমরা দেখে যাবে, কারণ পোয়েমের ক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা করে করার কোনো রকম দরকার নেই। তোমরা সামারি অ্যানালিসিসটা ভালো করে করবে, সেটাকে আনসারের বডি হিসেবে ইউজ করে কোশ্চেনের নিড অনুযায়ী ইন্ট্রোডাকশন কনক্লুশন চেঞ্জ করে কিন্তু আনসার লেখা যায়। তাই পোয়েমের ক্ষেত্রে আলাদা আলাদা করে করার কোনো রকম দরকার নেই। এখানে যে কোশ্চেনগুলি দিয়েছি অর দিয়ে দিয়ে সেগুলি ভালো করে দেখো, একটির মাধ্যমেই প্রায় প্রত্যেকটি জিনিস কভার হয়ে যাবে। তোমরা পোয়েমের ক্ষেত্রে এগুলি করবে যেগুলি আমি দিয়েছি। এরপরে আমরা দেখে নেব মডিউল 4 অর্থাৎ নোভেল থেকে তোমাদের কি কি আসবে। তোমাদের দ্য গাইড এই নোভেলটি রয়েছে। প্রথম কোশ্চেনটি দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই করে যাবে। এই কোশ্চেনটিকে বিভিন্নভাবে মেনশন করা রয়েছে। যেভাবেই আসুক না কেন তোমাদের একটি উত্তরের মাধ্যমেই হয়ে যাবে। ডিসকাস দ্য ট্রান্সফরমেশন অফ রাজু ফ্রম আ ট্যুরিস্ট গাইড টু আ স্পিরিচুয়াল গাইড। এইভাবে যদি আসে একই আনসার হবে, কিংবা তোমাদের যদি থিম অফ রিডেমশন আসে বা যে কোনো শুধুমাত্র যদি থিম লিখতে বলা হয় সেটিও এটিই হবে। এছাড়া তোমাদের যদি বলা হয়ে থাকে ডিসকাস দ্য থিম অফ পার্সোনাল ডিজায়ার ভার্সেস সোশ্যাল ডিউটি, অথবা তোমাদের আইরনি লিখতে বলা হয়ে থাকে তাহলে একই আনসার হবে। ডিসক্রাইব দ্য সিগনিফিক্যান্স অফ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ইন দ্য নোভেল, সেটাও তোমরা যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের একই আনসার হবে। তোমরা প্লিজ এটি ভালো করে পজ করে দেখে নিও যে অর দিয়ে কি কি কোশ্চেন এখানে আছে। সেকেন্ড, তোমরা রোজির ক্যারেক্টারটা করবে এবং থার্ড যেটা করবে সেটা হচ্ছে ডিসকাস দ্য গাইড অ্যাজ আ পিকারেক্স নোভেল। ফোর্থ, তোমরা মার্গোর ক্যারেক্টারটা করবে এবং যদি এভাবেও বলা হয় হাউ ডাজ হি সার্ভ অ্যাজ আ ফয়েল টু রাজু, তাহলেও তোমাদের একই আনসার হবে, সেইভাবে প্রিপেয়ার করবে তোমরা। এবং 5 নাম্বার ন্যারেটিভ টেকনিকটা দেখে যাবে। এরপরে রয়েছে শর্ট স্টোরি। শর্ট স্টোরি থেকে আমি তোমাদের দুটি শর্ট স্টোরি রেখেছি, এই দুটি যদি ভালো করে করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথমে রাস্কিন বন্ডের লেখা টাইগার টাইগার বার্নিং ব্রাইট, এখান থেকে এই 3টি কোশ্চেন করবে। অর দিয়ে যেগুলি তোমাদের লেখা রয়েছে সেগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। প্রত্যেকটা কোশ্চেন বারবার বলছি, অর দিয়ে প্রত্যেকটা কোশ্চেনকে যেভাবে দেয়া রয়েছে সেটি অবশ্যই দেখে যাবে। একদম 100% সাজেশনকে ফলো করবে, তাহলেই তোমরা কমন পাবে।
এরপরে দ্য ফ্রি রেডিও থেকে এই 3টি কোশ্চেন তোমরা করবে। অবশ্যই যেগুলি অড দিয়ে লেখা রয়েছে, যেমন দেখো থিম অফ ইলিউশন ভার্সেস রিয়েলিটি, অথবা যদি বলা হয় সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য ফ্রি রেডিও, অথবা জাস্টিফাই দ্য টাইটেল, একটার মাধ্যমেই তোমাদের সবটা কভার হয়ে যাবে। যদি বলা হয় সোশ্যাল ক্রিটিসিজম কিংবা ফ্রি রেডিও অ্যাজ আ ক্রিটিক অফ এমার্জেন্সি পিরিয়ড, অথবা এক্সপোজেস সোশ্যাল পলিটিক্যাল করাপশন ইন ফ্রি রেডিও, কিভাবে ফ্রি রেডিওর মাধ্যমে এই যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল করাপশন এই শর্ট স্টোরিটার মাধ্যমে কিভাবে দেখানো হয়েছে সেটিও তোমাদের যদি পড়ে, একই আনসার হবে দুয়েরটা। এরপর 3 এই ক্যারেক্টারটা তোমরা অবশ্যই করে যাবে। আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে। আমি প্রত্যেকটা পেপারের সাজেশন তোমাদের রিকোয়েস্টে বানিয়েছি, দিয়েছি, সেখান থেকে তোমরা কমনও পেয়েছো। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সেমিস্টারেও তোমরা হেল্প পাবে। যারা নোটস নিতে চাইছো বা সাজেশন উইথ আনসার নিতে চাইছো পরবর্তী সেমিস্টার থেকে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটস অথবা সাজেশন উইথ আনসার নিতে পারো।